আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বলবো যে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পর কিভাবে 40 দিন বেঁচে ছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন আজকের ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী। তার জাতির সংখ্যা ছিল 1 লক্ষের একটু বেশি। তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একত্ববাদের এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন, কিন্তু তারা শুনত না। তিনি মনে প্রাণে চাইতেন মানুষ এই বার্তা গ্রহণ করুক। তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন, এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে চলে যাব, যারা হয়তো আমার কথা শুনবে। যেই ভাবা সেই কাজ। তিনি উপকূলে গিয়ে দেখতে পেলেন এক মাল বোঝাই জাহাজ যাত্রার জন্য প্রস্তুত। তিনি সেই জাহাজে চেপে বসলেন। মাঝ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন এক বিশাল পর্যায়ে ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে বসলো। জাহাজের এমন অবস্থা দেখে খালাসিরা সিদ্ধান্ত নিল যে জাহাজের ওজন কমাতে জাহাজের সব মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে। তাই করা হলো, কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগলো। এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে ডুব দেবে। এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে। প্রথমবার লটারিতে নাম এলো হযরত ইউনূস আলাইহিস সালামের। তাই সবাই বলল, না, ইনি সাধুসন্ত মানুষ, আবার লটারি করা হোক। এইভাবে পরপর 3 বার লটারি করা হলো, কিন্তু 3 বারই নাম এলো হযরত ইউনূস আলাইহিস সালামের। এবার সবাই বলল, ঠিক আছে, কি আর করা যাবে, তাকেই প্রথমে ঝাঁপ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল। এটি কি মাছ ছিল তা আমরা জানি না। প্রচলিত আছে এটি ছিল তিমি মাছ, কিন্তু সেটি আমরা কনফ্লুসি বলে জানি না। সম্ভবত এটি কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে। সুতরাং এমন কোনো মাছ হতে পারে যেটি এখন আর নেই। যাই হোক, মাছের পেটের ভিতর যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হতে শুরু করলো, তখন তিনি অন্ধকারের মাছের পেটের ভিতরেই সেজদারত হলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। অবশ্যই আমি অপরাধীদের মধ্যে। কি ছিল তার অপরাধ? নবীরা কখনো পাপী ছিল না, তারা পাপ করেনি। কেউ কেউ ভুল করেছেন, আর সেটাও অবশ্যই আল্লাহর পরিকল্পনারত। আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষা স্বরূপ। ইউনূস আলাইহিস সালামের ভুল ছিল তিনি তার জাতি তার বার্তা গ্রহণ না করায় তিনি নিজের জাতির উপর অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে বেরিয়েছিল, কিন্তু তিনি আল্লাহর নির্দোষ ব্যতি রেখে রওনা হয়েছিল। এটা আমাদের মনে রাখা উচিত। আল্লাহ আমাদের যা আদেশ নির্দেশ দিয়েছেন তা পালন করে যেতে হবে। আমরা তা বুঝি বা না বুঝি, ফলাফল আল্লাহর হাতে। কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন, আমাদের দেশে পপুলারিটি প্রচলিত হলো 40 দিন। বাস্তবতা হলো এটা আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না প্রকৃতপক্ষে কতদিন ছিলেন তা মুখ্য নয়। তিনি মাছের পেটে ছিলেন, এটাই আসল ব্যাপার। কেন, কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন, সবচেয়ে বড় ব্যাপার আমরা এ থেকে কি শিখলাম তা জানাটা মূল কথা। দোয়া করার ফলে আল্লাহর নির্দেশে মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে অসুস্থ ও বিভ্রস্ত অবস্থায় তীরে এসে পৌঁছে দিল। তীরে পৌঁছে তিনি ইয়াতিন নামক গাছের ছায়ায় তিনি আশ্রয় নিলেন। গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন, ফলে তার উপশম হলো। অতঃপর আল্লাহর নির্দেশে ইরাক দেশে তার জাতির কাছে ফিরে গেলেন। গিয়ে তিনি বিস্মিত হলেন, গিয়ে দেখলেন তার জাতি পুরোপুরি তার বার্তা গ্রহণ করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের বলেছিলেন, তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ফলে ইউনূস আলাইহিস সালাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকায় ঢুকে ফেললে তারা পূর্ববর্তী জাতি সময়ে সাজার কথা জানতো। তারা বুঝতে পেরেছিল এই সেই আযাব যার কথা হযরত ইউনূস আলাইহিস সালাম সাবধান করেছিলেন। এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং এককভাবে তার উপাসনা শুরু করেন। অতঃপর আল্লাহ আযাব সরিয়ে নেন। বন্ধুরা, আজকে ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো সর্বদা আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা জেনে না জেনে হাজার অন্যায় করি। এসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের নেক বুঝার তৌফিক দান করুন। আমিন।